৫,০০০ বছরের পুরনো পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড। জানা যায় মিশরে অসংখ্য ছোট বড় পিরামিড রয়েছে। এই পিরামিডগুলো তৈরি করতে ১,০০,০০০ শ্রমিকের প্রায় ২০ বছর সময় লেগেছিল। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে ৫,০০০ বছরের পুরনো এই পিরামিডের রহস্য এক এক সময় এক এক দিকে মোড় নেয়, কিন্তু কোনো রহস্য সমাধান করা সম্ভব হয়নি। পিরামিডের ক্ষেত্রে সকল রহস্যই যেন অসমাপ্ত থেকে যায়। পিরামিড নিয়ে অসংখ্য বিজ্ঞানী অসংখ্য গবেষণা করেছেন, অসংখ্য ধরনের অনুমান করেছেন, কিন্তু কোনটি সঠিক এখন পর্যন্ত তা জানা যায়নি। পিরামিড কেন তৈরি করা হয়েছে, পিরামিডের ভেতরে কি আছে, আর কিভাবে এত নিখুঁতভাবে তখনকার সময় শ্রমিকরা পিরামিড তৈরি করেছিল, এমন হাজারো প্রশ্ন সাধারণ মানুষের মনে দানা বাঁধে। কিন্তু এ সকল প্রশ্নের সঠিক কোনো উত্তর জানা নেই কারো। এই রহস্যঘেরা পিরামিডকে স্বচক্ষে দেখার জন্য এবং এই পিরামিডের রহস্য উদ্ঘাটনের জন্য ভ্রমণ পিপাসু মানুষ সেই সকাল থেকে ভিড় জমায় পিরামিডের সামনে। ছোট ছোট অসংখ্য পিরামিডের মধ্যে এই বিশাল আকৃতির পিরামিডকে খুফুর পিরামিড বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানব পিরামিড কেন তৈরি করা হয়েছিল, পিরামিডের অবকাঠামো নিয়ে রহস্য, বিজ্ঞানী টেসলার পিরামিড নিয়ে অমীমাংসিত তত্ত্ব। পিরামিড কেন তৈরি করা হয়েছিল? প্রাচীনকালে মিশর শাসন করতেন ফারাওরা। তাদের কবর বা সমাধিস্থল হিসেবে পিরামিড নির্মাণ করা হয়। তখনকার সময়ে ফারাওরা বিশ্বাস করত মৃত্যুর পর দেহ পচে গেলে তারা আর জীবনের অধিকারী হয় না, তাই তারা মৃতদেহকে বিশেষ কায়দায় মমি বানিয়ে রাখত। কিন্তু আশ্চর্যজনক এবং রহস্যময় ব্যাপার হলো ৫,০০০ বছর আগের এই পিরামিডের ভেতরে এখন পর্যন্ত কোনো মমি পাওয়া যায়নি। অনেক ইজিপশিয়ান ও ফারাওদের মমি যদিও ভ্যালি অব দ্য কিংসের ভল্টে পাওয়া গিয়েছে, কিন্তু সেই ভল্ট পিরামিড থেকে অনেক দূরে। এখন প্রশ্ন, তাহলে কেন পিরামিড তৈরি করা হয়েছিল? ৪২ তলার সমান ২ মিলিয়ন পাথর দিয়ে, প্রত্যেক পাথর ২.৫ টন থেকে ৮০ টনের পাথর দিয়ে তৈরি করা হয় বিশাল আকৃতির পিরামিড। পিরামিড এত বেশি রহস্য ঘেরা যে পিরামিড তৈরির ৪,৫০০-এরও বেশি সময় পরে ইজিপ্টের পুরাতত্ত্ব বিভাগ পিরামিডের ভিতর ৩০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া একটি সিক্রেট করিডোর আবিষ্কার করেন। খুফুর পিরামিডের এই করিডোরের কাজ কি বা এর রহস্য কি তা আজও অজানা। ঠিক একইভাবে ২০১৭ সালে খুফুর পিরামিডের ভিতরে আরও একটি সিক্রেট করিডোর আবিষ্কৃত হয়। এই করিডোরের দৈর্ঘ্য ছিল ৯৮ ফুট। এই সিক্রেট করিডোরের ভিতর কি আছে বা কেন তৈরি করা হয় তা অজানা ও অমীমাংসিত রহস্য। পিরামিডের নিখুঁত অবকাঠামো তৈরিতে কি কি বিষয় রহস্যজনক? নাম্বার ১, প্রায় ৫,০০০ বছরের পুরনো এই পিরামিড। ইতিহাস থেকে এমন কোনো চাকা বা শক্তিশালী বাহনের খোঁজ পাওয়া যায়নি যা ৫,০০০ বছর আগে বর্তমানের চাইতেও শক্তিশালী ছিল। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, ৫,০০০ বছর আগে এই পিরামিড তৈরির সময় ২৩ লাখ পাথর ব্যবহার করা হয়েছে। এই পাথরগুলোর ওজন ২.৫ টন থেকে শুরু করে ৮০ টনের মতো। তাহলে প্রশ্ন থাকছে, কি এমন যানবাহন বা প্রযুক্তি ব্যবহার করে এই পাথরগুলো পরিবহন করে আনা হয় এবং পিরামিড তৈরির কাজে ব্যবহার করা হয়? তাহলে কি এমন কোনো প্রযুক্তি ছিল তখনকার সময় যা এখনকার চাইতেও শক্তিশালী, যা এখনও আমাদের সাধারণ মানুষের জানার বাইরে? এই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেল। নাম্বার ২, পিরামিডের পাশে এক মন্দিরে বাল্বের মতো কিছুর প্রতিচ্ছবি পাওয়া যায়। ডেলটারাল লাইট কমপ্লেক্স নামে মিশরের একটি মন্দির রয়েছে। বহুকাল যাবৎ অজ্ঞাত ছিল এ মন্দিরটি, মূলত অর্ধেক মাটির নিচে ছিল। কিন্তু ১৮৮৫ সালে মন্দিরটি পুরো বের করা হলে তখন দেখা গেল সেই মন্দিরে একটি ছবি পাওয়া গেল যাতে একটি আধুনিক বাল্ব ছিল, আর এই বাল্বটিকে বলা হয় ডেলটারাল বাল্ব। কিন্তু ৫,০০০ বছর আগে বিদ্যুতের ব্যবহার, বিদ্যুতের আবিষ্কার তো ছিল না। তাহলে কি করে এই বাল্ব আবিষ্কৃত হলো? তাহলে কি তখনকার সময় থেকেই বিদ্যুতের ব্যবহার ছিল? তাহলে কি মিশরীয়রা বর্তমান সময়ের চাইতেও প্রযুক্তিতে উন্নত ছিল? নাম্বার ৩, পিরামিডের অবকাঠামো।
বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এত বেশি নিখুঁত যে তখনকার সময়ে কোনো মানুষের পক্ষে এত নিখুঁত অবকাঠামো তৈরি করা সম্ভব ছিল না। তাই কোনো বিজ্ঞানী মনে করেন এই অবকাঠামো তৈরির কাজে এলিয়ানরা মিশরীয়দের সাহায্য করেছে। যদিও এই ধারণার পেছনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পিরামিডের অবকাঠামো ও পিরামিড তৈরি নিয়ে রয়েছে অসংখ্য প্রশ্ন, যা আজও অমীমাংসিত রয়েছে। বিজ্ঞানী টেসলার অমীমাংসিত পিরামিড তত্ত্ব। 19 শতকের গোড়ার দিকে মিশরের মহান পিরামিডের প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন টেসলা। এই সম্পর্কে তিনি অসংখ্য বই পড়েছিলেন। প্রাচীন কাঠামো এবং সেই সময়ে বিদ্যুৎ সম্পর্কে খুব বেশি কিছু জানত না তখনকার মানুষ। টেসলা সেই সময় অনেক গবেষণা করে বের করেন পিরামিডগুলোর শক্তি তড়িৎ চুম্বকের সাথে সম্পৃক্ত। টেসলা গবেষণা করে গিজার গ্রেট পিরামিড সম্পর্কে কিছু অস্বাভাবিক তত্ত্ব আবিষ্কার করেছিলেন। তিনি আবিষ্কার করেন যে পিরামিডের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চয় এবং স্থানান্তর করা যায়, যা পরে তাদের চারপাশের অঞ্চলগুলিকে শক্তি দেওয়ার জন্য ব্যবহার করা যেত। তার সেই তত্ত্বে তিনি বলেছিলেন পিরামিডগুলো এক ধরনের স্ফটিক শক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। তিনি বিশ্বাস করেছিলেন যে পিরামিডের ভেতরে চেম্বারগুলিতে এই অতি শক্তিশালী বিদ্যুৎ থাকতে পারে, যা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, টেসলার এই ধারণাও ছিল যে পিরামিড তৈরিতে ব্যবহৃত উপকরণগুলির এমন বৈশিষ্ট্য রয়েছে যা তাদের সূর্য এবং চাঁদ থেকে শক্তি আটকে রাখতে দেয়। শুধু শক্তি নয়, তিনি ভেবেছিলেন যে পিরামিড আসলেই বিশাল শক্তির উৎস তৈরি করতে পারে, যা পুরো শহরগুলিকে আলোকিত করতে পারে। এই বিদ্যুৎ উৎপাদন এবং মেশিন চালানোর জন্য বিশাল বিদ্যুৎ কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। টেসলা আরও বিশ্বাস করতেন যে পিরামিডগুলো ছিল কোনো না কোনোভাবে মহাজাগতিক শক্তির সাথে যুক্ত, যা আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। টেসলার এই বিশ্বাস ও ধারণাগুলো হয়েছিল পিরামিডের ভেতরের নিদর্শন এবং লেখা থেকে শুরু করে হায়ারোগ্লিফ এবং অঙ্কন পর্যন্ত পিরামিড সম্পর্কে যা কিছু সম্ভব তা গুরুত্ব সহকারে অধ্যয়ন করে। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করতেন যে পিরামিডগুলি কোনো ধরনের শক্তির পরিবর্ধক হিসেবে ডিজাইন করা হয়েছিল। তিনি আরও বিশ্বাস করতেন যে এই পিরামিডগুলি তৈরির সময় অজানা শক্তির উৎস ব্যবহার করা হয়েছিল। তখনকার সময়ের মানুষ টেসলার এই তত্ত্বকে অবিশ্বাস্য ও হাস্যকর মনে করত, কিন্তু আকস্মিকভাবে টেসলার মৃত্যুতে টেসলা পিরামিডের সম্পূর্ণ রহস্য উন্মোচন করতে পারেনি, যার কারণে আজও পিরামিড রহস্য অমীমাংসিত থেকে গেছে। কিন্তু পিরামিড আবিষ্কারের 5000 বছর পরও বিজ্ঞানীরা যখন পিরামিড নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করতেন, তখন টেসলার সেই তত্ত্বের সাথে বিজ্ঞানীদের সেই চিন্তাভাবনা ও ধারণা অনেকাংশে মিলে যায়। বিজ্ঞানী টেসলার আকস্মিক মৃত্যু পিরামিডের রহস্য উন্মোচনে বাধার সৃষ্টি করে, যা আজও পিরামিডের রহস্যকে অমীমাংসিত রেখেছে। পিরামিড সম্পর্কে আপনার নিজস্ব কোনো প্রশ্ন থাকলে এবং টেসলার অমীমাংসিত পিরামিড তত্ত্ব নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।